আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয়বারের মতন হচ্ছে ইউনিকোটের মেশিন থেকে বাচ্চা পড়ছে। তো এবার আমরা 58টা ডিম বসাইছিলাম, সেখান থেকে টোটাল হচ্ছে 50টা হচ্ছে বাচ্চা পড়ছে, মানে 8টা ডিম হচ্ছে নষ্ট বের হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা হচ্ছে সুস্থভাবে হচ্ছে ফুটছে। তো এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয়বারের বাচ্চা, মানে আগে যে বাচ্চাগুলো হচ্ছে উঠাইছিলাম সেগুলো মোটামুটি 1 মাস বয়স হয়ে গেছে এবং বেশ ভালোই হচ্ছে গ্রোথ হয়েছে। তো বাচ্চা যেহেতু এখন উঠছে, এর জন্য বাচ্চাকে শুরুতেই হচ্ছে খাবার দিতে হবে এবং হচ্ছে বাচ্চা ফোটার পর হচ্ছে ওদের ইনকিউবেটরে রেখে দিতে হয়, যাতে হচ্ছে ঝরঝরি হয়। আর এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে আমাদের প্রথমবার যখন ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটাইছিলাম সেই বাচ্চাগুলো প্রায় 1 মাস বয়স হয়ে গেছে। আর 1 মাসে দেখেন কি সুন্দর গ্রোথ হয়েছে এবং পরিপূর্ণভাবে কিন্তু বড় হয়ে গেছে এখন। তো এই বাচ্চাগুলো কিন্তু আমরা প্রথমে যে গাম্বো এবং রানিকে সবগুলো ভ্যাকসিন করাইছে এবং বিভিন্ন মেডিসিন দিছে, হয়তো আমার সবগুলো ভিডিওতে দেখলে হচ্ছে বুঝতে পারবেন। তো ভ্যাকসিন না দিলে আসলে রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে। তো ভ্যাকসিন দেওয়ার কারণে আমার যে 40টা বাচ্চা উঠছিল, কিন্তু 40টি বাচ্চাই কিন্তু বেঁচে আছে, একটাও কিন্তু এক পর্যন্ত এখনও মারা যায় না। তো আশা করছি সবগুলো বাচ্চা হচ্ছে সুস্থ সবল থাকবে। তো আমার রেগুলার হচ্ছে বাচ্চাগুলোর হচ্ছে নিয়মিত ওষুধ এবং খাবার হচ্ছে মানে যত্ন সহকারে এগুলো হচ্ছে আমরা লালন পালন করতেছি। তো আসলে একটি খামার দিলে পরে আপনাকে সচেতন অবশ্যই হতে হবে। যে কোনো ছোটোখাটো সমস্যা হলে কিন্তু সেই বিষয়ে যারা হচ্ছে অভিজ্ঞ আছে তাদের থেকে পরামর্শ নিতে হবে। আমরাও কিন্তু ঠিক তেমনটাই করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অশেষ রহমত যে আমাদের সবগুলো বাচ্চাই কিন্তু সুস্থ সবল আছে। আর এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো আমাদের প্রথম বাচ্চা, যখন হয়তো আমার ভিডিও শুরু হতে হয়তো দেখে থাকবেন, ছোট ছোট ছিল, তারাও কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে। তো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে এখন 2 মাস। তো 2 মাসে মোটামুটি ভালোই গ্রোথ হয়ে গেছে। তো এখানে আমাদের 3টা ফার্মি, আর বাকিগুলো হচ্ছে সবগুলো হচ্ছে দেশি মুরগি। মানে এটা হচ্ছে আমাদের মুরগি দিয়ে উঠাইছিলাম, মানে এই যে মুরগিটা দেখতেছেন এইটা হচ্ছে প্রথমবার আমরা এই মুরগি দিয়ে ফার্মি মুরগি আর দেশি মুরগির ডিম হচ্ছে বাচ্চা উঠাইছিলাম। তো ওইগুলো মোটামুটি বড় হতে হতে আমাদের এই মুরগিটা আবার তৃতীয়বার বাচ্চা কিন্তু মানে বাচ্চা উঠে গেছে। দেখেন এই যে বাচ্চাগুলোর বয়স আজ 10 দিন হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আমাদের এই মুরগি দিয়ে কিন্তু 3বার বাচ্চা ফুটাইছি, 3বারের বাচ্চাগুলোই বেশ বড় বড় হয়ে গেছে ধাপে ধাপে। তো এই বাচ্চাগুলো আজ 10 দিন, সবগুলোই সুস্থ আছে, দেখেন কি সুন্দর বাচ্চা হয়েছে। আর এই যে এইগুলো হচ্ছে আমাদের কোয়েল পাখির ছোট্ট একটি খামার, মানে আমার এখানে টোটাল 25টা কোয়েল পাখি আছে, সবগুলো হচ্ছে ডিম দেয়। মোটামুটি 5টা হচ্ছে পুরুষ কোয়েল পাখি আছে আর 20টা হচ্ছে মহিলা, যেগুলো হচ্ছে আমাকে রেগুলার হচ্ছে ডিম দিয়ে থাকে। তো ডিমগুলো হচ্ছে মূলত আমরা হচ্ছে খাওয়ার জন্য এই কোয়েল পাখিগুলো হচ্ছে পালন করে, এর জন্য বড় পরিসরে এখন শুরু করে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এগুলো হচ্ছে খামার দেওয়ার পরিকল্পনা চলতেছে। মানে এই ডিম থেকে আমাদের যেহেতু মেশিন আছে হচ্ছে বাচ্চা ফোটাবো। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ছোট ছোট থেকে কিন্তু ছোট্ট একটি খামার কিন্তু শুরু করতে পারেন এবং আগে কিন্তু বড় পরিসরে শুরু করবেন না, প্রথমে ছোট ছোট পরিসরে শুরু করে প্রথমে